হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এখন টাইম হচ্ছে 11টা বেজে গেছে, আর চারিদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। আর আমি জানলার কাছে বসে আছি, আমি আর সোহম। দেখো বৃষ্টিটা, দেখো কি দারুণ বৃষ্টি পড়ছে। বিশেষ করে এই কালো কালো যে মানে ইয়েটা আছে, ওর ওপর বৃষ্টিটা পড়ছে, আরও বেশি ভালো লাগছে। আর জানলা খুলে দিয়েছি, আর জানলাতে দেখতে পাচ্ছ ভেজা ভেজা বৃষ্টি। তো এদিকেও সোম আর আমি জানলা খুলে বসে আছি। আর আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, চারিদিকে মেঘাচ্ছন্ন একদম। আর আমাদের মানি প্ল্যান্ট গাছগুলো দেখো বৃষ্টি পাচ্ছে, আর কত সুন্দর বড় হয়েছে। পাতাগুলোতে পুরো বৃষ্টির জল লেগে আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখন মা ওদিকে রান্নাবান্নাগুলো করছে, আর আমি আর সোহম, এই দেখো সোহম শুয়ে আছে আর চকলেট খাচ্ছে, আর শুয়ে শুয়ে হচ্ছে বৃষ্টি দেখছে। আর পরে দেবো। তো এখন এখানে বৃষ্টি দেখি বসে বসে, আর তারপর মা কি রান্নাবান্না করছে সেটাও তোমাদের দেখাচ্ছি, চলো। টাইম হলো 1:30 বেজে গেছে, আর আমরা এখানে লাঞ্চ করতে বসে গেছি। আর বৃষ্টি ওয়েদার, তো লাঞ্চের মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই। আর এখানে দেখো ভালো বেশ রুই মাছ, না এটা তো বড় রুই, এটা কাকিমা দিয়ে গেছে। কাকিমা মাছ বিক্রি করে, তো কাকিমাই দিয়ে গেছে 1 কেজি ওজনের রুই। তো রুই মাছের এখানে হচ্ছে ঝাল টক, বেশ সুন্দর লাগছে কালারটা। আর এখানে আছে সব রকম সবজি দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি, আর আছে হচ্ছে ফুলবড়ি ভাজা, আমার ডালিয়া। তো সিম্পল নর্মাল মেনু। মা ওদিকে ভাত বাড়ছে, তো চলো ভাতগুলো খাওয়া যাক। এখন টাইম হলো দুপুরবেলা, এই মাত্র কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট করেছি, আর সবাই কিন্তু ঘরে চলে গেছে। আর আমি মুখ ধুয়ে এই মাত্র এখানে এলাম। আর তোমাদেরকে বলি, আজকে কিন্তু তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের খুব রিকোয়েস্টেড ভিডিও, আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তার কারণ হচ্ছে আজকে আমি চুলে শ্যাম্পু করে নিয়েছি, আর তোমাদের এরকম একটা মানে রিকোয়েস্ট ছিল যে শ্যাম্পু করা চুল আমি শুকিয়ে নেওয়ার পর খুব ভালো করে অয়েলিং করে বেনুনি করা দেওয়ার ভিডিও তোমাদের খুব পছন্দের, তাই জন্যই তোমরা চেয়েছিলে। আর এই ভিডিওটাই আজকে আমি তোমাদেরকে দেবো। সেই জন্য দেখো বৃষ্টির মধ্যেও কিন্তু আমি হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, তারপরেও একমাত্র তোমরা রিকোয়েস্ট করেছো বলেই কিন্তু আজকে আবার আমি শ্যাম্পু করলাম, যাতে তোমাদেরকে তাড়াতাড়ি ভিডিওটা দিতে পারি। তো সেই জন্যই শ্যাম্পু করে নিয়েছি। চুলটা কিন্তু এই গামছা দিয়ে আটকে রেখেছি। আর এখন হাওয়ার সামনে আমাকে বসতে হবে, অনেকক্ষণ ধরে চুল শুকাতে টাইম লাগবে, কেননা বাইরে এমনিতে ভিজে ভিজে ওয়েদার থাকলে চুল শুকাতে কিন্তু তোমরা দেখবে টাইম লাগে। তো সেই জন্যই হাওয়ার সামনে বসবো, চুলটা তারপর শুকাবো। আর হেয়ার ড্রায়ারে শুকালে শুকানো যাবে, কিন্তু হেয়ার ড্রায়ার চুলের পক্ষে ভালো না। আমি হেয়ার ড্রায়ারে কখনো চুল শুকাই না। তো যাই হোক, চলো আমি চুলটা শুকিয়ে নিই। চুলটা শুকিয়ে যাক, তারপর আবার আসছি তোমাদের কাছে। তো ফাইনালি এখন টাইম হচ্ছে 5টা বাজতে যায়, আর আমি চলে এসেছি কিন্তু ছাদে। চুলটা শুকিয়ে, দেখতেই পাচ্ছ চুলটা খুব ভালো মতো একদম শুকিয়ে গেছে। তো প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু চুলটা শুকাচ্ছিলাম, তারপর এলাম ছাদে তোমাদেরকে অয়েলিং করে ভিডিওটা দেখানোর জন্য। আর জামা কাপড়গুলো আমার পিছনে আছে, ব্যাগ খুবই খারাপ, কেননা শুকাচ্ছে সব, বৃষ্টি হচ্ছিলো সারাদিন, শুকায়নি, তার জন্যই। তো যাই হোক, এখানে চলো আমি ভালো করে তেল দেব পুরো চুলে, সব কিছু ভালো করে দেখে নাও। চুলে এবার তেল দেবার, কেউ একজন কমেন্ট করেছিল আমাকে যে প্যারাশুটের তেল দিয়ে চুল বাঁধে, কিন্তু আমি অন্য কোনো তেল ইউজ করি না। তাই আমি যে তেলটা ইউজ করি সেটা দিয়েই মানে তোমাদের দেখাবো। আর পিছনে বিতানি আমার ক্যামেরাম্যান হবে, কেননা এক হাতে তো তেল দিয়ে চুল বাঁধা সম্ভব না, আবার ভিডিও করা। তো ও ভিডিওটা করবে আর আমি চুলটা বাঁধবো। তো যাই হোক, আমি এই তেলটা দিয়েই মানে অয়েলিং করব, সেটাই তোমাদেরকে দেখাই। এই দেখো বাটির মধ্যে তেল ঢেলে নিয়েছি। আর এই তেলটা খুব বেশি পরিমাণে লাগে না, অনেকটাই আছে কিন্তু, এই দেখো। আর হালকা একটু গরম করে নিয়েছি। তো চলো এবার শুরু হবে আমার অয়েলিং, মানে চুলের অয়েলিং আর কি। চলো, তো চলো তোমাদের দেখিয়ে দিই চুলের অয়েলিংটা। তো এরকমভাবে সেকশন করে নিয়ে অয়েলিংগুলো করি, মানে চুলের ভাগ ভাগ থেকে। মেন হচ্ছে তেল মাখা তো স্ক্যাল্পে, আর চুলের বাকি পোর্শনগুলোও দিতে হয়, কিন্তু এইভাবেই অয়েলিং করে করে মানে সেকশন করে করে দিই আর কি, এরকমভাবে। ভালো স্মেল। তো আমার তেলটা থেকে বিশেষ করে কারি পাতার স্মেল আসছে, ভিটানি বলছে বেশ ভালো স্মেল।
আমি এইভাবেই কিন্তু তেল মাখি চুলে, এরকম সেকশন করে করে এইভাবে। তো চলো এরকম প্রসেসে কিন্তু ভালো করে চুলে তেলটা দিয়ে নিই, কেননা যদি কন্টিনিউ সব মানে তেল মাখার ভিডিওটা তোমাদের দিতে থাকি, ভিডিও কিন্তু অনেকটাই লং হয়ে যাবে। তো এরকমভাবেই আমি কিন্তু বাকি তেলটাও চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তো চলো এরকম এইভাবে পুরো লেন্থ, সব পুরো লেন্থটাতেও আমি দিয়ে দিই চুল মানে তেল এরকম এইভাবে। আর লেন্থ এইভাবে তেল দেওয়া মানে কী বলো তো, চুলের যে আগা ফাটাগুলো থাকে সেগুলো কিন্তু একদম মানে কিওর হয়ে যায়। তো সেই জন্য পুরো মাথার একদম এখান থেকে আর এখান পর্যন্ত খুব ভালোভাবে তেলগুলোকে দিয়ে দিই। তো চলো এইভাবে বাকি তেলগুলো দিয়ে নিই, হ্যাঁ তারপর আসছি। তো ফাইনালি কিন্তু আমার তেল মাখা পুরোপুরি ডান, আর একটুখানি বিনুনি করে ফেলেছি দেখতে পাচ্ছ, কেননা পিছন থেকে চুলটাকে বিনুনি করে সামনের দিকে নিয়ে এলাম বিনুনি করার জন্য। তো চলো তেল মাখা পুরোপুরি কমপ্লিট, আর এখানে এখন বিনুনি করতে শুরু করে দিয়েছি। তো দেখো ভালোভাবে কিন্তু তেল মেখে নিয়েছি পুরো চুলে, একদম মানে মনে হচ্ছে যেন আমার চুলটাই মাত্র স্নান করে তারপর চুল বাঁধছি, তাই মনে হচ্ছে একদম চুপচুপে হয়ে গেছে তেলে। তো চলো ভালো করে বিনুনিটা করে নিই। আর তোমরা আমার চুলের ভিডিও অনেক পছন্দ করো, তাই জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ। তো তোমাদের রিকোয়েস্টেই ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা আশা করছি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো চলো কথা বলি আর কাজ করি। আর এইভাবে বিনুনি করতে একটু অসুবিধাই হচ্ছে। তো দাঁড়াও, আমি কিন্তু খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি আসলে, যাতে ভিডিওটা বেশি লং না হয়। তো সেই জন্য কাজ থেকে তোমাদের দেখিয়ে দিই। তো যখনই আমার বিনুনি করতে একটু অসুবিধা হয়, চুলগুলোকে পিছনের দিকে সরিয়ে দিই, দিয়ে তারপর মানে অনেকটা লেন্থ তো সেই জন্য এইভাবে চুল ধরে তারপর বিনুনি করি, মানে এইরকম পিছনের দিকে একটু সরিয়ে দিই চুলটাকে তারপর। আর আমি কিন্তু একদম শেষ পর্যন্ত করি, যেটুকু মানে হয় একদম যতটুকু হয় ততটুকু পর্যন্তই করি। তো চলো করি শেষ পর্যন্ত বিনুনিটা, আর তারপর কিন্তু আমি চুলটা গুটিয়ে দিই। তো আমার খুব অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, আর বিনুনি করার সময় প্রতিদিনই এরকম একটু অসুবিধাই হয় আমার। আর ছাদের সঙ্গে গার্ডারও নিয়ে এসেছি, আর আমি কিন্তু একা নই, এখানে আমার সাথে সৌম্য আছে, মাঝে মাঝে দেখতে পাচ্ছ ভিডিওতে ঘুম থেকে উঠে চলে এসেছে আসলে। তো চলো এখানে বিনুনিটা কিন্তু আমার অলমোস্ট ডান, এই দেখো এতটা লেন্থ। তো আমি আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছি এরকমভাবে, পুরো বিনুনিটা গুটিয়ে নেব। তো এই পর্যন্ত করেই আমি গুটিয়ে নিই, আর এখানে গার্ডারও নিয়ে নিচ্ছি। তো আমার বিনুনি কিন্তু কমপ্লিট, সামনাসামনি দেখিয়ে দিই তোমাদের। তো এই দেখো ভালো করে তেল মেখে কিন্তু নর্মালভাবেই বিনুনিটা করলাম, এই দেখো। তো আশা করছি এবার বুঝতে পারছো ভালো করে। তো এই দেখো চুলের বিনুনি করে কিন্তু আমি চুলটাকে এখানে গুটিয়ে নিয়েছি এইভাবে, দেখে নাও। তো দেখতেই পেলে যারা যারা তোমরা রিকোয়েস্ট করেছিলে সবার রিকোয়েস্ট আশা করছি রাখতে পেরেছি। আর আজকের ভিডিওটার বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো তোমাদের সাথে টাটা বাই বাই।